দর্শক, এক যুক্তরাষ্ট্রের জ্বালায় জ্বলছে সারা বিশ্ব। যুক্তরাষ্ট্রের সঙ্গে যারই একটু সম্পর্ক খারাপ হচ্ছে তার উপরেই নানা ধরনের শর্তের খড়গ নেমে আসছে এবং ব্যাপারটা এতটাই ভয়াবহ অবস্থায় গেছে যে সরকার যে দেশের সরকার যুক্তরাষ্ট্রের লেজুরবৃত্তি কিংবা চাটুকারিতা করবে না তাদের কপালেই নেমে আসবে দুঃখ, কিংবা যে দেশের সরকার যুক্তরাষ্ট্রের মনপুত সরকার হবে না তাদের কপালেই নেমে আসবে দুঃখ। এবং এবার বাংলাদেশের ওপরেও নতুন করে শনির দশা নেমে এসেছে। বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রে ভয়াবহ রকমের এক ধরনের জামানত দেয়ার সিস্টেম চালু করা হয়েছে। বাংলাদেশ সহ বেশ কয়েকটা দেশের উপরে এই শর্ত আরোপ করা হয়েছে। আপনি যদি যুক্তরাষ্ট্রের ভিসা নিতে চান তাহলে আপনাকে $15,000 জামানত অর্থাৎ বন্ড দিতে হবে। $15,000 টাকা না, $15,000 যদি হয় তাহলে ভেবে দেখেন যে $15,000 20 লাখ টাকার বেশি আপনাকে শুধুমাত্র বন্ডই দিতে হবে ভিসা পাওয়ার শর্ত হিসেবে। ভয়াবহ একটা পরিণতির দিকে যাচ্ছি আমরা। প্রফেসর ইউনূসের এই সরকার কি পারবে এই বিপদ থেকে দেশকে এবং দেশের জনগণকে মুক্ত করতে? কি বলছে সরকার, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনাকে বন্ড দিতে হবে এবং সেই বন্ডটা ছোটোখাটো কোনো বন্ড না, অন্তত $15,000 পর্যন্ত ওঠানামা করবে অনেকের ক্ষেত্রে। $15,000 পর্যন্ত এটা দিতে হবে। $15,000 15 লাখ, 15 দোকানে 18-20 লাখ টাকার মতো করে আপনাকে বন্ড দিলে তারপরে যুক্তরাষ্ট্রের ভিসা আপনি পাবেন। অর্থাৎ যুক্তরাষ্ট্র যাওয়ার শর্ত হিসেবেই এই টাকা যুক্তরাষ্ট্রকে আপনাকে দিতে হবে। কারণ কি বলছে সরকার? গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন। মানবজমিনের শিরোনাম, ভিসা বন্ড আরোপ দুঃখজনক তবে অস্বাভাবিক নয়। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন এটা অস্বাভাবিক নয়, এটা নাকি স্বাভাবিক। কি বলা হচ্ছে নিউজে? বলা হচ্ছে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের ভিসা বন্ড বা মোটা অঙ্কের জামানত আরোপকে দুঃখজনক বলে অভিহিত করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে এটা অস্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন তিনি। সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে এটি বলেছেন। তৌহিদ হোসেন বলেছেন, আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা শুধু বাংলাদেশের জন্য না। তিনি ওখানে বলেছেন শুধু বাংলাদেশের জন্য তো নেয়নি, অনেক দেশের জন্যই নিয়েছে। তো অনেক দেশের জন্যই নিয়েছে, তৃতীয় ধাপে এসে যে কয়েকটা দেশের নাম অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্র, সেখানে বাংলাদেশের নাম থাকলো কেন? তার মানে বাংলাদেশ, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারিনি কিংবা তৈরি করতে পারিনি, সেই কারণেই সিরিয়ালে বাংলাদেশের নাম এসেছে। এখন পর্যন্ত 35টি দেশের নাম ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র যাদেরকে ভিসা দেওয়ার ক্ষেত্রে এই বন্ড আরোপ হবে, এই শর্ত আরোপ হবে। অর্থাৎ তারা যদি যুক্তরাষ্ট্রের ভিসা নিতে চায় তাহলে $15,000 পর্যন্ত তাদেরকে বন্ড হিসেবে জমা দিতে হতে পারে। এর কারণ হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা আবার এটাও বলছেন, রিপোর্টটা অনেক বড়, 38 দেশের নাগরিকদের জন্য এই ব্যাপার করা হয়েছে, 35টা 38 দেশের। এবং তিনি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলছেন সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে যে আমাদের নাগরিকরা, দেখেন খোঁজ নেন, আমাদের নাগরিকরা কদিন আগেই ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন যে আমাদের নাগরিকরা যুক্তরাষ্ট্রের সরকারের কাছ থেকে সহযোগিতা নেয়। 58%-এর বেশি বাংলাদেশি অভিবাসী যারা, তারা সরকারি সহযোগিতা নেয়, সরকারি ভাতা নেয়। এই যে বিপুল অঙ্কের বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রে বসে থেকে তাদের সরকারের টাকায় খাই দায় ফুর্তি করে, আর ওখান থেকে বাংলাদেশে নানা ধরনের ক্রিমিনালি কর্মকাণ্ড যেন বাংলাদেশে পরিচালনা করা যায়, ওই কারণে ইউটিউবে ফেসবুকে আকামকুকামগুলো করে। সেই কারণেই মূলত যুক্তরাষ্ট্র খেপেছে এবং যুক্তরাষ্ট্রের যে দেশগুলো 38টি দেশ, সেই 38টি দেশের তালিকায় বাংলাদেশকেও তারা অন্তর্ভুক্ত করেছে। এর থেকে বোধহয় রেহাই নেই। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আমরা চেষ্টা করব, মাত্র তো এটা হলো এই জানুয়ারি থেকেই এটা কার্যকর হবে, 23শে জানুয়ারি থেকেই এটা কার্যকর হবে। তাও তিনি বলছেন যে কেবল তো হলো, এখন আমাদের চেষ্টা করে দেখতে হবে, বুঝতে হবে এটা কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে, আমাদের নেগোসিয়েশনে যেতে হবে, নেগোসিয়েশনে গিয়ে এটার কোনো কুলকিনারা করা যায় কিনা সেই ব্যাপারে তিনি দেখবেন। কিন্তু এটা
তিনি বলছেন যে এটা অস্বাভাবিক নয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ বিষয়ক ওয়েবসাইটে গত মঙ্গলবার জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে 38 দেশের নাগরিকদের অবশ্যই $15,000 পর্যন্ত ভিসা বন্ড বা জামানত দিতে হবে। শুরুতে গত বছরের আগস্টে ভিসা বন্ডের শর্তযুক্ত দেশের তালিকায় 6টি দেশের নাম যুক্ত ছিল, পরে তারা আরও 7টি দেশের নাম এই তালিকায় আনে। এরপর মঙ্গলবার বাংলাদেশ সহ আরও 25টি দেশের নাম এখানে আনে। মার্কিন দপ্তরের ওয়েবসাইটের প্রকাশিত তথ্য অনুযায়ী নতুন করে যুক্ত হওয়া দেশগুলোর জন্য কয়েকটি ছাড়া এই বন্ডের শর্ত 21 জানুয়ারি থেকেই কার্যকর হবে। 23 জানুয়ারি, এটা ভুল বলেছি, 21 জানুয়ারি থেকেই কার্যকর হবে। ভিসা বন্ড আরব বন্ধে সরকার কোনো পদক্ষেপ নেবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা মাত্র হয়েছে, আমরা সাধারণ পদ্ধতিতে যাব, চেষ্টা করব যেন এটা থেকে আমাদের অব্যাহতি দেয়া হয়। আপনারা যারা বড়লোক মানুষ, আপনারা যারা উপদেষ্টা মন্ত্রী, তাদের তো কোনো ব্যাপার না, তাদের এই $15,000 এটা দেয়া তাদের জন্য কোনো কিছুই ব্যাপার না। কিন্তু যারা সাধারণ মানুষ যুক্তরাষ্ট্রে যেতে চায়, সেটা ভ্রমণ ভিসা হোক কিংবা কাজের ভিসা হোক কিংবা মানে যে কোনো ভিসায় একজন যুক্তরাষ্ট্রে বেড়াতে যাবে, তাকে যদি 20 লাখ টাকা বন্ড হিসেবে জমা দিতে হয়, তাহলে সে ভিসা নেবে কিভাবে? মানে কি আজব একটা ব্যাপার। এবং এই আজব কাণ্ড কারখানার মধ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশকেও ঢুকিয়ে ফেলেছে। তার মানে কি বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের দিকে এতটুকুও নজর দেয়নি? কোনো কাজই কি তারা করতে পারেনি? কিংবা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, আমাদের প্রফেসর ইউনূস সরকার প্রশাসনের উপরে কি একেবারেই নাখোশ যে এই ভয়াবহ তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে ফেললো তারা? প্রশ্নের উত্তরটা কোথায় আদতে? পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এটা অস্বাভাবিক নয়, তার কাছে এটা স্বাভাবিক মনে হচ্ছে। কিন্তু যারা সাধারণ মানুষ, যাদের সামান্য সামর্থ্য আছে, যারা যুক্তরাষ্ট্রে যেতে চান, তাদের জন্য ব্যাপারটা কতটা ভয়াবহ ব্যাপার হতে চলেছে, একবারও কি তিনি ভেবে দেখেছেন? দর্শক, আপনি কি ভেবে দেখেছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।